হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর সামনের ৩ কিলোমিটার মহাসড়কে নীরব এলাকা ঘোষণা করেছে সরকার। নির্দেশ ভঙ্গ করলে সর্বোচ্চ ৫০০ টাকা জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। ট্রাফিক ও পুলিশ বিভাগের সাথে সমন্বয় করে কাজ করবে সড়ক পরিবহন মালিক সমিতি। রাজধানীতে ঢোকা ও বের হওয়ার যতগুলো পথ আছে তার মধ্যে অন্যতম ব্যস্ত এলাকা বিমানবন্দর মোড়। দেশের প্রধান বিমানবন্দর ছাড়াও রেল, বিআরটি ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের সমন্বয়ে মাল্টিমোডাল হাব হয়ে উঠেছে এই এলাকা। সদা ব্যস্ত ও যানজটপ্রবণ এই রাস্তায় শব্দ দূষণও অনেক বেশি। মঙ্গলবার বিমানবন্দরের সামনে উত্তরের স্কলাস্টিকা থেকে দক্ষিণের লা মেরিডিয়ান পর্যন্ত ৩ কিলোমিটার মহাসড়ককে নীরব এলাকা ঘোষণা করেছে সরকার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এই ঘোষণার পাশাপাশি চালানো হয় সচেতনতামূলক কার্যক্রম। নীরব এলাকা ঘোষণা করার অর্থ হচ্ছে এই এলাকাতে আর যাই কিছু করা হোক না কেন হর্ন বাজানো যাবে না বিধিগতভাবে। পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য সড়কও শব্দ দূষণ মুক্ত করার কথা জানান পরিবেশ উপদেষ্টা। এখানকার অভিজ্ঞতা নিয়ে পরে আমরা ঢাকা শহরের অন্যান্য মহাসড়কে, হাসপাতালের আশেপাশে, সচিবালয় এলাকায় এই কর্মসূচি চালাবো। শব্দ দূষণ রোধে সরকারের পাশে থাকার অঙ্গীকার পরিবহন মালিকদের। যারা রাস্তায় থাকবে, পুলিশ বিভাগ, ট্রাফিক বিভাগ, তাদের সাথে সমন্বয় করে আমাদের ভলান্টিয়ার দিয়েছি এবং তারা সার্বক্ষণিক এই কার্যক্রম যতক্ষণ চলবে, যতক্ষণ সার্থক হবে, মাঠে থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সাধারণত বাণিজ্যিক এলাকায় শব্দের মাত্রা ৭০ ডেসিবল পর্যন্ত সহনীয়, কিন্তু রাজধানীতে শব্দের গড় মানমাত্রা ১১৯ ডেসিবল। আর কানে কম শোনে দেশের শতকরা ৬০% চালক। নগরবাসী বলছেন, নীরব এলাকার ঘোষণা যেন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে। জনসচেতনতা তৈরির পাশাপাশি বিদ্যমান ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানোরও আহ্বান জানান তারা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।